হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি কপি কাপ ব্লগার। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমি ব্লগটা শুরু করেছি একদম বিয়ে বাড়িতে গিয়ে। তো এটা হলো কি ইভিনিং টাইম, অ্যাট টাইম 5:30 PM। তো যাই হোক, আমরা একদম বাজনা বুঝে নিয়ে মন্দিরে জল ভরতে চলে এসেছিলাম। প্রথমে বলা হয়েছে কাছে মন্দিরে যাবে, তারপরে একটু দূরে বলে কি না, বিয়েতে একটু মজা করে না গেলে না হয়। তো সবাই মিলে মন্দিরের সামনে একটা সত্যনারায়ণ মন্দির রয়েছিল, সেখানে সবাই মিলে চলে এসেছি আড্ডা দিতে দিতে। সাথে ছিল ব্যান্ড পার্টি। তো যাই হোক, এখানে সবাই এসে মন্দির প্রণাম করে নিল। এবারে সবাই মিলে জল ভরতে চলে যাবে পিছনে। যদিও আমি বদ্দির ভাই বিয়েতে এসেছিলাম, কিন্তু পিছনে যাইনি, কারণ আমি তখন অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 9 কিংবা 10-এ পড়ি। তো তখন এত জানতাম না, সবাই অনেকটা ছোট ছিলাম। তো যাই হোক, এবার চলে গেছি একদম মাসিদের সাথে, নিয়মের মধ্যে যা যা দরকার আয়ো মানুষের। তো এই যে চলে গেলাম, সাথে ভিডিওটাও কিন্তু রয়েছে, ভিডিওটাও আর ছাড়িনি। তো এখানে পিছনটা ছিল অনেকটা অন্ধকার। তো এখানে হলো গিয়ে কুয়ো ছিল। তো এই যে কুয়োতে যা যা নিয়ম করতে হয়, জল কাটতে হয়, তারপর ধরো কুয়োকে মানে গঙ্গা নিমন্ত্রণ যেটাকে বলে, তারপর গঙ্গাকে নিমন্ত্রণ করা হচ্ছে। দেখো জল টলটা ফেলে, যেটা বিশুদ্ধ যেটা জল থাকে সেটা কেটে ফেলে এবার গঙ্গাকে ভালো করে ধুনো দেখিয়ে, মানে ধূপ দেখিয়ে, তারপর ধরো যা যা থাকে সিঁদুর পুড়িয়ে, তারপরে একটু মিষ্টি দিয়ে, কাঁচা টাকা দিয়ে দিদি যে অদিবা সাজ, দিদিকে যে চান করানো হবে সেই জল পাত্রে 5 জন এনেছিল, 5টা পাত্রে ঢেলে নেওয়া হয়। এই যে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, মাসি যে হলো গিয়ে মেয়ের মা, তিনি সব করা হচ্ছে। তার সাথে তো সাথে রয়েছে কাকিমা, জেঠিমা, বৌদিরা। তো সবে হই উল্লেখ করে সব কিছু করা হচ্ছে। তো দেখো সাথে নিয়ম যা হচ্ছে। আর ক্যামেরাতে রয়েছে আমার ছোট ভাই বলতে আমার ছোটো মাসির ছেলে। তো ছোটো মাসির ছেলে ক্যামেরার ভাতটা নিয়েছে, বলে আমি করে নেবো। তো এদিক ওদিক ঘুরে দেখো ক্যামেরাগুলো করছে, আর মাসি এদিক দিয়ে প্রণাম করে জলগুলো ভরে নিচ্ছে। তো কাঁচা টাকায় খুঁজে পাচ্ছিল না, যা হয় আর বিয়ে বাড়িতে। যাই হোক, কাঁচা টাকা দিয়ে দেখো জল নেওয়া হয়ে গেছে। তারপর একটু ফটোশ্যুট করে দেখো ব্যান্ড পার্টির সাথে একদম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই হলো আমাদের বাড়ি যাওয়ার রওনা রাস্তাগুলো। তো তোমাদের সাথে একটু রাস্তাগুলো শেয়ার করে নিলাম। এটা হলো মেন বাজারের দিক দিয়ে। তো যে গলিতে ঢুকে পড়লাম। তো এখানে আমি আগে ধাড়ি নিয়েও দাঁড়িয়েছিলাম, কারণ ওদের নিয়ম আছে ধাড়িতে জল ছিটিয়ে ভরতে মানে ঢুকতে হয় নিয়ম। তো এই যে ওটা জল ঢেলে যে জলগুলি নিয়ে ওদের কলের পাড়ে রাখা হলো। তো সেখানে দিদিকে চান করানো হবে। তো যে জলগুলো রেখে, জলগুলো উপর দিয়ে ঢেকে, তারপর সেখানে একটা কটারি রেখে দিয়েছে, লোহার জিনিস নাকি রাখতে হয়। তো মন করে এর সাথে সাথে আমরা চা, তারপরে যেহেতু গরম দিন শরবত বেরিয়ে নিয়েছে। আর এই দেখো ব্রাইডে নতুন একটা শাড়ি পরে নিয়েছে। আর এখানে মাসি কী দিয়ে কী করবে না করবে নিয়েও সেগুলো জিনিসগুলো জোগাড় করে নিয়েছে। আর ব্রাইড এখানে দেখছে। তো এই যে দিদিকে চান করানোর জন্য একদম রেডি করে নিয়েছে। আর এখানে ঠাকুর এসছে, ঠাকুর বলতে নাপিত, কারণ নোক টোকগুলি একটু ধরে দিবে। তো আজকাল তো আর কেউ কাটে নেয়। তো দিদিকে যে চান করিয়ে, তো চান করে কিছু ক্লিপ দিদি ভাইয়ের কাছে ছিল, তো ভাইয়ের মোবাইলেই ছিল, সেটা আর নেওয়া হলো না। তো যাই হোক, এটা আমিও মনে করলাম না যে দেওয়াটা ঠিক হবে। তো যে দিদিকে চান টান করিয়ে নতুন শাড়ি পরিয়ে এবার একে একে সব অলঙ্কারগুলো পরানো হবে। প্রথমে যে দেখো তাগামালা পরিয়ে দিচ্ছে গলায়। তো তাগামালা ছাড়া তো চলবে না, সেই তাগামালাটা একদম অষ্টমঙ্গলে যখন আসবে তখনই এই তাগামালাটা খোলা হবে। তো যে তাগামালা পরিয়ে দিচ্ছে সে হলো আমার দিদির বৌদি, দাদার ছেলে। তো নিজের দাদার না, জেঠুর ছেলে। তো এই যে দেখো চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ওকে দেখতে খুব ভালো লাগছে। একটা বিয়ের জল পড়লে যা সুন্দর হয়, সুন্দর লাগে। দেখো এবার শাখাটা পরিয়ে নেবে। তো আজ যেহেতু অধিবাস, আজকেই সব চান করে সুন্দর করে সাজিয়ে নেবে। তো এই যে শাখাগুলো পরিয়ে দিচ্ছে। তো শাখাটা এনেছিল একটু বড় হয়েছে ওর সাইজে, কারণ ওই তো একটু পাতলা পাতলা, শাখাটা হয়ে গেছে বেশ বড়। তো যাই হোক, এনেছে যখন সে মাপটা আগে বোঝেনি। তো শাখাটা পরানোর পর তারপর পলাটা পরিয়ে দিয়েছিল।
তারপর আস্ত পুড়িয়ে দিয়েছিল। তারপরে যা সোনার জিনিসগুলো ছিল একে একে সব পুড়িয়ে দিয়েছে, যেমন ধরো গলার হার, কানের দুল, তারপর বর্দি ভাই আবার একটা আংটি দিয়েছে, ওর ছোট বোনকে গিফট করেছে, খুব ভালো পলার মধ্যে দিয়েছে, সিম্পলের মধ্যে। তারপর পায়ের নুপুর সব একে একে সুন্দর করে পরিয়ে দিয়েছে। দেখো সবে মিলে দেখো গলার হারটা তো কাকিমা, তারপর হলো গিয়ে বৌদিরা মিলে পরিয়ে দিচ্ছে। এখানে যে পায়ের নুপুরটা, তো পায়ের নুপুরটা ক্রিস্টাল পাথরের ছিল, তো ডার্ক চকলেট কালারের ছিল ক্রিস্টাল পাথরগুলো। ওরা বলছে কি না এটা নাকি কালো, তারপরে সে বললো না এটা ডার্ক চকলেট কালার। তারপরে হাতে দর্পণ, তারপর গাছকুটো, সরি সিঁদুরি রাখা হয় সেটা, দর্পণ, এগুলোর কলার যে থাকে উপরে কি বলে ওটাকে, যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেটা হলো গিয়ে দিদির হাতে দিয়ে দিয়েছে। এই যে দেখো সব ধান দুব্বুর দিয়ে দিদি হাতে দিয়েছে। এটা এখন দিদি রাখতে পারবে না, দিদি হাতেই থাকবে। আর যেটা দর্পণ সেটা বরকে কাল দিয়ে দিবে বিয়ের সময়। তো দেখো ওকে ধূপটি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে এবার সবাই মজা করে বৌদিরা সব মিলে যে খাওয়াতে বসে গেল, কারণ সারাদিন দিদি উপোস ছিল। তো যে দই, তারপর খই, মিষ্টি, চিনি এগুলি কলা মেখে দিদিকে খাওয়াচ্ছে। কিন্তু এটা অন্য কেউ খেতে পারবে না, শুধু বৌদিরা মিলেই খেতে পারবে। তো এই যে বৌদি ননদকে খাইয়ে দিয়েছে, ননদের বৌদিকে খাইয়ে দিয়েছে, এই নিয়ে মজা হলো। আর এই খাওয়া যায় সবের মধ্যে একটু নিয়েছিল, সেটাও দিদি বলছে আমি খেতে পারবো না বা ভালো লাগছে না। চার কি হয় বিয়ের মধ্যে সবে একটা নার্ভাস হয় কাজের মধ্যে, যে সবাইকে খাইয়ে দিচ্ছে দিদি মজা করে। তো হ্যাঁ যাই হোক, এই নিয়ে আজকের পর্ব শেষ। তারপর আবার কাল আবার বিয়েতে হবে। আর এখানে ভাই চলে এসছে, যেহেতু আমার ছেলে বাড়িতে রয়েছে, ছেলেকেও খাওয়ার তারপর ওকে শোয়ানোর একটা চিন্তা থাকে। তো আজকে ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নতুন একটা